নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে 31শে আষাঢ়, 16ই জুলাই, আজকে পবিত্র রথযাত্রা উৎসব। আজকে বেরিয়ে পড়েছি, এখন দমদম মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। কিন্তু আজকে আমরা রথ বা রথযাত্রা সম্পর্কে কোনো মন্দিরে যাব না। আজকে এক মন্দিরের উদ্বোধন রয়েছে, সেই উদ্বোধনে আপনাদের সকলকে নিয়ে যাব। হ্যাঁ, বলেই দিই, জায়গায় গিয়ে কিভাবে যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দক্ষিণেশ্বরে যে মঠ রয়েছে, সেই মঠের পাশে তারই একটি মন্দিরের উদ্বোধন। সেই উদ্বোধনে আপনাদের নিয়ে যাব সকলকে। চলুন আমরা প্রথমে দেখাই কি করে যাব। আমরা প্রথমেই দেখিয়েছি মেট্রো স্টেশনে করে আমরা দক্ষিণেশ্বরে এসেছি। দক্ষিণেশ্বর থেকে স্কাই ওয়াক থেকে নেমে আমরা যেভাবে দক্ষিণেশ্বরে পৌঁছাই মন্দিরে, মা ভবতারিণীর মন্দিরে, আমরা ঠিক সেইভাবেই পৌঁছাবো। এই মন্দিরটি কোথায় দক্ষিণেশ্বরে হয়েছে, এখানে এই মন্দির খোলার সময় কখন, ভোগের ব্যবস্থা আছে কিনা, থাকবার ব্যবস্থা আছে কিনা, সম্পূর্ণটা দেখাবো। তো যখন মা ভবতারিণীর মন্দিরের সামনে এসে পড়েছি, আগে তো মা ভবতারিণীর মন্দিরকে প্রণাম করব। এই যে গেট দেখছেন আপনারা, এখান থেকে এই যে বাদিকে এদিক থেকে গেলে বেলুর মঠ যাওয়া যায়। বেলুর মঠের যে লঞ্চ রয়েছে, দেখুন ফেরিঘাট, মা ভবতারিণী ফেরিঘাট, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আর আমরা যাব একদম মন্দিরে ঢোকার সোজাসুজি। চলুন প্রথমে মন্দিরের দিকে এগোই। আজকে বর্ষা কিছুক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু নীল আকাশ, শরতের মতো পেজা পেজা তুলোর মতো কিছু মেঘ আকাশে ঘুরে বেড়াচ্ছে। অপূর্ব লাগছে মা ভবতারিণীর মন্দির দর্শনে। দূর থেকে মন্দির দর্শন করছি, এখান থেকেই মাকে প্রণাম করব। কারণ আজকে যেহেতু ঠাকুরের যে মন্দির, সেই মন্দিরে যাব। তো আজকে মা ভবতারিণীর মন্দিরে যে প্রচুর ভিড় আজকে, যদিও সেখানে লাইন দিয়ে পুজো দেব না, কিন্তু যেতে ইচ্ছে করছে না। বারবার ক্যামেরা শুধু মন্দিরের দিকেই তাক করছে, চোখও সেখানেই আটকে রয়েছে। যাই হোক, আমরা এই ভবতারিণীর মন্দিরে হবে কিনা জানি না। এখানে ঠাকুর থাকতেন, এই সেই ঘর। যদিও ঘরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এলে কিছুটা সময় এখানে অতিক্রম করি, বহু মানুষই করেন। এই বারান্দায় পরম শান্তি, মনে হয় ঠাকুর যেন পাশে বসে আছেন। যাই হোক, ধীরে ধীরে ঠাকুরের ঘর ছাড়িয়ে ঠিক তার অপোজিটে নহবতখানা, যেখানে মা থাকতেন, সেই ঘরের দিকে আমরা এগোবো। এখানে মায়ের একটি মূর্তি করা রয়েছে, নিত্য পূজিত হয় মা। এই নহবতখানায় দূর থেকে মাকে প্রণাম করব, কারণ এখানকারও ছবি, ভিতরের ছবি তোলা যায় না। তো বাইরে থেকেই আপনাদের দর্শন করাবো। আপনারা যারা যারা আসবেন, এই দুটো জায়গা দক্ষিণেশ্বরে অবশ্যই দর্শন করবেন। মা এখানে থাকতেন। এবার আমরা সোজা চলে যাব আপনাদের নিয়ে যে নূতন যে ঠাকুরের মন্দির হয়েছে, সেই মন্দিরে আজ উদ্বোধন। সেখানে কিভাবে যাবেন, তার আগে এখানে দক্ষিণেশ্বরের যাবতীয় যা কিছু এই দোকানে পাওয়া যায়, সেটা একবার দেখিয়ে দিলাম আপনাদের। দেখতে থাকুন।
আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। আর এই ভিডিওটি একটু শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন। যে গেট থেকে আমরা ঢুকলাম, ঢুকে মন্দিরের অপোজিটে যেখানে প্রসাদের ডালা বিক্রি হয়, সেই ডালার পাশ দিয়ে যেখানে পিছন দিকে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, সেকেন্ড পার্কিং, সেই পার্কিং এর দিকে আপনারা এগোবেন। এই যে সোজা রাস্তা দেখছেন, আজকে এই সামনেই সুবিশাল এক প্যান্ডেল হয়েছে। যাই হোক, চলুন দর্শন করি ধীরে ধীরে। এই পার্কিং এর যে গেট, সেখানে একটা তোরণ হয়েছে কংক্রিটের। আমরা ধীরে ধীরে আপনাদের সেই মন্দির দর্শন করাচ্ছি, সকলেই দর্শন করুন। আর প্রণাম করে করজোড়ে একবার শ্রী শ্রী ঠাকুরের চরণে সবাই নতমস্তকে প্রণাম জানাবেন। আমরা ধীরে ধীরে সম্পূর্ণটা দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করব। যদিও আপনারা জানেন সকলেই, ঠাকুরের যারা ভক্ত বা আশ্রম মঠ গিয়ে থাকেন, যে মঠের ভিতরে বা মন্দিরের ভিতরে এক ঝলকে আপনারা দেখলে মনে হবে আপনারা যেন দক্ষিণেশ্বরে এসে পৌঁছেছেন। ভুল বললাম একটু, যেন বেলুর মঠে এসে পৌঁছেছেন। প্রায় অবিকল বেলুর মঠের প্রায় একই ধরনের একটি মন্দির এখানে নির্মিত হয়েছে। চলুন, এই যে দেখুন রামকৃষ্ণ মঠ, দক্ষিণেশ্বর। আপনারা দেখলেন কিভাবে আসবেন। সম্পূর্ণ মন্দির দেখলে আপনারা চোখ ফেরাতে পারবেন না। সাদা বেলে পাথরে প্রায় অবিকল বেলুর মঠের অনুকরণে এই মন্দিরটি অবস্থিত বা এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এবার আপনাদের বলি, এখানে আপনারা কখন এলে এই মন্দির খোলা পাবেন। একটি গেটের সামনে একটি বোর্ড লাগানো রয়েছে। সকাল 7টায় মন্দির খোলা হবে, 11:30 পর্যন্ত খোলা থাকবে, এবং বিকেলবেলা 4টে মন্দির খোলা হবে, 8টা পর্যন্ত খোলা হবে। আপনারা এরপরে যে কোনো দিন এখানে এসে ঠাকুরের এই মন্দির দর্শন করতে পারবেন। চলুন আপনাদের সকলকে নিয়ে ভিতরের দিকে প্রবেশ করি। আজকে সারা ভারতবর্ষ থেকে মঠ ও মিশনের সমস্ত সাধু সন্ত এসেছে। শুধু সাধু সন্ত নয়, অগণিত ভক্ত আজকে ভিড় করেছে এই মঠ প্রাঙ্গণে। ভিতরেও সুন্দর যাবার রাস্তা করেছে, এবং দুই দিকে যেটা আমরা মঠ বা মিশনে দেখি ফুলের গাছ, এখানেও তার বিকল্প কিছু নেই। আর একদম মন্দিরের সামনে একটি খড়ের আটচালা করে, সেখানেই গতকাল একটি হোম হয়েছে। আমরা গতকাল আসিনি, আজকে সেই হোমের ধোঁয়া হয়তো আপনাদের দেখাতে পারবো। আজও চলছে, হয়তো সন্ধ্যায় আরো একবার এখানে হোম হবে সন্ন্যাসীদের দ্বারা। দেখুন হোমের আগুন বা ধোঁয়া এখনো রয়েছে। এটি আপনারা পরে হয়তো গেলে দেখতে পাবেন না। যাই হোক, একদম মন্দিরের সামনে একটি বিশাল আকারে বট গাছ, তারই সামনে আপনারা দেখলেন ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে। অতএব ভক্তরা এলে তাদের কোনো রকম অসুবিধা হবে না। চলুন আরো একবার, যেটা ভূমি পুজোতে হোমের আগুন জ্বালিয়ে সন্ন্যাসীদের দ্বারা এখানে হোম হয়েছে, এই দর্শনেও মুক্তি, দর্শনেও প্রাপ্তি। চলুন
আমরা এবার এই মন্দিরের ভিতরে যাব। ওই সামনে দরজা দিয়ে উপরে দোতলায় উঠলেই ঠাকুরের এক সুন্দর বিগ্রহ। চলুন, ধীরে ধীরে সকলেই চলেছেন, আমরাও যাচ্ছি আপনাদের নিয়ে। বিভিন্ন চিত্র এখানে রয়েছে, আর সুবিশাল এক প্রার্থনা মন্দির, যেটি সমস্ত মঠে থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। আজকে লোক একটু বেশি হয়েছে, যেহেতু উদ্বোধন। সমস্ত ভক্তরাই প্রথম দর্শনে এসেছেন, আমরাও এসেছি আপনাদের নিয়ে। চলুন আরো একবার বাইরে থেকে মন্দিরটি দেখিয়ে ধীরে ধীরে এরপরে কি ব্যবস্থা রয়েছে, কি অনুষ্ঠান হচ্ছে, সেগুলো দেখাবো, দেখতে থাকুন। যেহেতু আজকে উদ্বোধন, তাই এই মন্দির প্রাঙ্গণেই এক প্যান্ডেল তৈরি করে সেখানে জুতো রাখবার এবং ভোগের কুপনের ব্যবস্থা করা হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে ভোগের ব্যবস্থা থাকবে কিনা, সেই অর্থে সদ উত্তর কিছু পাইনি। পরবর্তীকালে অবশ্যই আমরা আবার যাব, তখন জানিয়ে দেব এখানে ভোগের ব্যবস্থা থাকবে কিনা। এখানে এবার চলুন, বাইরে যে সুবিশাল প্যান্ডেল হয়েছে সেখানেও বিভিন্ন অনুষ্ঠান সূচি রয়েছে। সেই অনুষ্ঠান সূচিতে এখন বিভিন্ন ভারতবর্ষের সমস্ত সন্ন্যাসীরা এসছেন, তাদের বক্তব্য এক ঝলক শুনে নেব। The sacred casket moved with the monks to Alabazar in 1892 and later to Nilamar Babu's garden house. On 27 February 1898, যাই হোক, সুবিশাল ভক্ত আজ উপস্থিত এই মন্দির উদ্বোধনে। আমরাও সেখানে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করেছি। ঠাকুরের আশীর্বাদ সকলের প্রতি বর্ষিত হোক, এই প্রার্থনা করে আজকের মতো ভিডিও শেষ করব। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। জয় গুরু, জয় জয় মাতা।